গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এই দেখুন কুকুরটাকে দেখুন। আর আজকে আমাদের এখানেই নিমন্ত্রণ আছে, এই যে কার্তিক পুজোর এখানেই আজকে খাওয়ান দাওয়ান হবে। তো চেয়ার পেতেছে, এই যে এরকম করে ছাতা টাঙিয়ে। এইগুলোই এখন সুবিধা, বড় ছাদ থাকলে আর বিয়েবাড়ি ঠিয়েবাড়ি ভাড়া করতে হয় না। তো এই দেখুন একটা ফুটেছে ফুল। শীতকালে তো গাছগুলো এখন হবে, পাতা ঝরে যাবে, আবার পাতা হবে। তো গাছে একটু জল দিতে হবে, গাছগুলো সব শুকিয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করে সব সুন্দর করে আবার বসাতে হবে বন্ধুরা। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো পাতা ঝরে যাচ্ছে টগর ফুলের গাছে। আজকে আবার দেখছি নয়নতারা একটা ছোট্ট ফুটেছে। তো এই গাছে ফুল কুড়িগুলো সব কালকেই ফুটে গেছে, আজকে আর কিচ্ছু নেই। জামা কাপড় মিলতে এসেছি, তো জামা কাপড়টা মিলে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো আমাদেরও কার্তিক ফেলেছিল প্রথম বছর, যখন বিয়ের পরে এলাম বন্ধুরা মিলে, আপনার দাদা ভাইয়ের বন্ধুরা মিলে ফেলেছিল। তো এক বছরই পুজো হয়েছিল, বিয়ের পরে আর পুজো হয়নি। তো ওইটাই আবার জোড়া কার্তিক নিয়ে এসে আবার পুজো করতে হবে। তো একবারে 3 বছরেরটা উদযাপন করে দেবো আর কি, সেই জন্যে জোড়া কার্তিক নিয়ে এসে পুজো করব। তো চলুন জামা কাপড়টা মিলে নিয়ে আবার নিচে যাব ছেলেকে করতে। চলুন বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে নিচে যাব। তো গাছে একটা ওই যে নীলকণ্ঠ ফুল হয়েছে, ওটা তুলে নেব, নিয়ে তারপরে যাব। এখন শীতকাল তো পাতা ঝরার দিন, সব চারদিকে গাছের পাতাগুলো সব বুড়ো বুড়ো হয়ে গেছে। এবার কচি কচি পাতা যখন জন্মাবে খুব সুন্দর লাগবে। সব থেকে ওই বেল গাছটা যখন পাতা ঝরে যায় না, তখন খুব সুন্দর লাগে। ওই বেল গাছটা এখন ছাতাটা টাঙিয়েছে বলে তাই মনে হচ্ছে না। দেখুন ওই বেল গাছটা যখন পাতা ঝরে যাবে না, তখন কচি কচি যখন পাতা জন্মাবে, তখন এত ভালো লাগবে কি বলবো। সব গাছে যখন পাতা ঝরে যাবে না বন্ধুরা, তখন দেখতে খুব সুন্দর লাগবে। দেখি এই কদিনের মধ্যে ছাদটাকে একটু পরিষ্কার করে ফেলবো। ছাদটা বদ্ধ, ওই যে পাতাগুলো সব ঝরে যাওয়ার জন্য ওই জন্য রেখে দিয়েছি। তো এই যে একটা নীলকণ্ঠ ফুল হয়েছিল, ওইটা তুলে নিলাম। এই যে একটা নীলকণ্ঠ ফুল হয়েছিল, ওটা তুলে নিলাম। রোদ্দুরে তো যেন আবছা আবছা লাগছে। এই যে সব গাছের এখন নতুন নতুন পাতা জন্মাবে, মানে গাঁদা গাছ, এইসব বেলফুল না, বেলফুল মনে হয় এতে। তো এইটা তুলসী গাছেতে দিয়ে চলে যাব। এই যে এখানে দিয়ে দিই, এখানে থাকে যে তুলসী গাছে দিয়ে দিলাম। শুঁয়োপোকা যা বাপরে, আমার ভয় লাগে। এইটা তো হচ্ছে আবার তুলসী গাছে থেকে, কলা গাছ থেকে আবার তুলসী গাছে চলে যাচ্ছে, মানে তুলসী গাছটাও খসখসে হয়ে আছে, তো ওই জন্য। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা বলবো না, নিচে চলে যাই। নিচে চলে গিয়ে তারপর আবার ছেলেগুলো আঁকতে বসেছে, আজকে আঁকা আছে। তো এঁকে এলে কাকিমাদের বাড়িতে তো নেমন্তন্ন আছে, তো একটুখানি মিষ্টি কিনে নেব। তো চলুন যাওয়া যাক। এই যে দেখুন এঁকেছে, এঁকে আর এটাকে স্যার এঁকে দিয়েছিল, ও রং করেছে সুন্দর করে। আবার একটা আঁকতে বলেছে, তো আবার স্টাইল বাজারে রবিবারে আঁকতে যাবে 12টা থেকে।
করে নি। এই যে দেখুন কত সারা, এই যে করছে। না হ্যাঁ না এই যে ভাইয়ের যে এরমটা আছে না, যে স্কুলের আঁকাগুলো আঁকছে ওদের বুধবারে জমা নেবে বলেছে। ওই পাশের গুলো আঁকিস নি, ওই পাশের গুলো আঁকতে বলেনি। এঁকে নিচ্ছে তো ওই এইগুলো আঁকবি না মামা, যেগুলো বর্ডার করা আছে ওইগুলো। তো এখনো বাসি বিছানা তোলা হয়নি, ওরা আঁকতে বসেছে বলে আমি একটু কি করবো। কি খাবে মামা? হ্যাঁ কি আছে ঘরে? মুড়ি। মুড়ি খাবো। তো চানাচুর আনতে হবে। তো কালকে এখন তো গুড মর্নিংটা বলেছো? কালকেরটা না, কালকেরটা কি হলো? একটুখানে তো গুড মর্নিং বলেছো? বন্ধুদের গুড মর্নিং বলো। গুড মর্নিং। তুমি বলো। গুড মর্নিং। তো আমার ছেলেরা গুড মর্নিং বললো আপনাদের। তো আপনারা একটু আশীর্বাদ করবেন ছেলেগুলো যেন পড়াশোনাগুলো একটু করতে পারে, ভালো করে করতে ভালো মানুষ হয়। বদমাইশিগুলো একটু বন্ধ করুক। তো উপরে উঠে যান, আমি তো বসবো ওখানটা। তো স্কুলের কাজও দিয়েছে, ঘরটা বানাতে দিয়েছিল না, ঘরটা এখনো কমপ্লিটই হচ্ছে না, কোথা থেকে কি করব জানি না। তো একটা মোটামুটি হয়েছে, এখনো টবগুলো বানাতে হবে। এই যে এই যে দেখুন, না এরকম কেন দিয়েছো? এই যে কি কি এরকম দিয়েছি? আমি কি তোমাকে বলেছিলাম এরকম ঘরের সামনে দিতে? অনেকে তো দিয়েছে। এই যে দেখুন, এই যে আমি তো বলেছিলাম এই চারিপাশে লাগাতে। তো ভাইয়ের ঘরটা তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এখনো কিছু ফুল গাছ এখনো ধারে ধারে বসাবো, তো দেখা যাক কি হয়। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।